আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আজকে একটা ইংরেজি খাতা পেয়েছি। ইংরেজি খাতায় টোটাল মার্ক পেয়েছে 33 মার্ক। হ্যাঁ, তো খাতাটাতে মোবাইল নাম্বার দেওয়া আছে, বলছে আমার মা মারা গেছে। হ্যাঁ, তো খাতাটার ভিতরে প্রবেশ করি, এমসিকিউ লিখেছে, তাকে 3 মার্ক দিয়েছি। একটা এমসিকিউ, আচ্ছা যাই হোক, সেই এমসিকিউ 3 মার্ক পেয়েছে এবং প্রশ্নতে পেয়েছে 2 মার্ক 2 মার্ক করে, 6 মার্ক আর 3 মার্ক, মোট 7 মার্ক। 7 মার্ক আর এই জায়গাতে পেয়েছে 1 মার্ক দিয়ে 8 মার্ক পেয়েছে। তো খাতাটার ফেসটা হচ্ছে এরকম। তো আমি মোবাইল নাম্বার দিয়েছি, আমি এই লেখাগুলো পরে পড়াচ্ছি, আগে মার্কটা গুছিয়ে নিই আমাকে। তো এই জায়গাতে একটা পাদমা ব্রিজ, তো প্যারাগ্রাফ লিখেছিল, তো 4 মার্ক দিয়েছি। তা বাদে পরীক্ষার খাতা সম্পূর্ণ ফাঁকা, মানে আর কিছুই লেখেনি। লিখলে যে কি হয় সেটা আল্লাহ জানে। তো যাই হোক, কী লেখা আছে আমি পড়ে শোনাচ্ছি, আপনারা বা দুষ্টামি করে এই নাম্বারটাতে কল দিবেন না। তো স্যার, আমি মনে হয় পরীক্ষাতে ফেল করব। পরীক্ষাতে যদি কিছু না লেখে অবশ্যই সে ফেল করবে, এটা বলার কিছু নাই। পরীক্ষাতে পাস না করলে বাড়িতে সবার সামনে মুখ দেখাতে পারবো না স্যার। দয়া করে আমাকে পরীক্ষাতে পাস করাবেন স্যার। আমি আজ পরীক্ষাতে কিছুই কমন পাই নাই। দয়া করে পাস মার্ক দিয়ে আমাকে সাহায্য, দয়া করে আমাকে পাস মার্ক দিবেন। তো লেখাগুলো যে পেরেছে, তো মুখ তো ভেঙে যায় পড়তেই। আমার মা মারা গেছে প্রায় 17 দিন হলো। এই জায়গাতে মা মরার অজুহাত দেখিয়ে যে কী লাভ, সেটা আমি বুঝতে পারছি না। তাই সেই দিন থেকে আমার ভালো করে পড়া হয় নাই স্যার। আমার ইচ্ছা আছে, আমি পড়ালেখা করব। আমাকে দয়া করে পাস মার্ক দিবেন স্যার। আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। আমাকে দয়া করে পাস করাবেন। আমি আপনার মিষ্টি খাওয়ার জন্য কিছু টাকা দিব। আমাকে মিষ্টি খাওয়ার জন্য টাকা দিতে চাইছে, দিয়ে আমাকে বলবে নাম্বারে যোগাযোগ করতে। বিশ্বাস করেন স্যার, আমার মা মারা গেছে 17 দিন হলো। আমি আজ পরীক্ষাতে কিছুই কমন পাইনি। আজ পরীক্ষাতে ফেল দিয়েন না স্যার। এ হচ্ছে খাতা। তার মা মারা গেছে, তাকে আমি কল করেছিলাম, তো আমার মা মারা গেছে এই সেই, তার সাথে অনেক কথা। আমি বললাম তাকে, যা তোমার গার্জেনকে ফোনটা দাও, তোমার মা মারা গেছে, তোমার বাড়ির সঙ্গে কথা বলো। সে কথা বলতে চাইছে না। তারপরও মানবতার খাতিরে তাকে 33 মার্ক দিয়ে পাস মার্ক করানো হয়েছে। তো যাই হোক, এসব আসলেই একটা অপরাধ। পরীক্ষার্থীরা এসব খাতাতে এইসব কিছু করতে পারে, সেটা আমি আজ দেখলাম। তো আপনারা কখনো পরীক্ষাতে মোবাইল নাম্বার কোনো কিছু দিবেন না। পরীক্ষাতে খাতাতে কিছু লিখেনি, তারপর তাকে পাস মার্ক দেওয়া হয়েছে। কিন্তু এই খাতাটি যদি আর কোনো শিক্ষকের হাতে যদি পড়তো, তাহলে একটিও মার্ক দিত না, তাকে এক্সফেল করা হতো, তার 1 বছর লস হতো। তো দয়া করে আমি বলছি, পরীক্ষার খাতাতে কোনো বেয়াদবি করবেন না শিক্ষার্থী বন্ধুরা। আর পরীক্ষার খাতাতে যত সম্ভব আপনি লেখার চেষ্টা করবেন, যেন শিক্ষক আপনাকে পরীক্ষাতে মার্ক দেওয়ার সেই সুবিধাটা পায়। তো এই নাম্বার, আমার উচিত ছিল নাম্বারটা ক্রস করে দেওয়ার, আপনারা ফোন করবেন না। তো আজকের এই ছিল ভিডিও। তো আপনারা যদি পরীক্ষার খাতাতে যদি কোনো রকম প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। ফেসবুক আইডির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যদি কোনো প্রশ্ন থাকে সেখানে আমাদের করতে পারেন, ফেসবুক প্রোফাইল।